আশরাফুল স্যার তো এই অফিসের কথাই বলছিল, এটাই তো সেই বড় অফিস। যাই। এই শোন, আমার সাথে বাইরে আয়। শোন, কত বড় অফিসে, এখানে কি আমার কাজ হবে না? জানি এটা স্যারের দেখতে পাচ্ছি, যাই দিনই যে দেখি তো। এই শোন, কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবি, না হলে স্যার তোর উপরে খুব রাগ করবে। আর তোর যা কাজ দেওয়া হয়েছে সেগুলো ঠিক মতো করবি। এখন যা। স্যার শুনছেন, একটু এদিকে আসেন। এই কি এসে বল। স্যার বলছিলাম আশরাফুল স্যার আপনার কাছে আমার পাঠাইলো স্যার, একটা কাজের জন্য স্যার, একটা কাজ দেওয়া যায়? ও, আশরাফুল ওই তোকে পাঠিয়েছে? নিকেডি পাড়ার বস্তিতে থাকিস না তুই? জি স্যার, আমি ওই নিকেরি পাড়ার বস্তিতেই থাকি। শহরে কাজ কাম নেই তো, তাই আশরাফুল স্যার কইলো এখানে কাজের লোক লাগবে, তাই আমি আপনার কাছে আসলাম স্যার। তোকে দেখে তো মনে হচ্ছে তোর দ্বারা কোনো কাজই হবে না। এই এত বড় বাড়ি সামলাতে পারবি? তুই আপাতত একটা কাজ কর, আমার জুতো দুটো পরিষ্কার করে দে। জি স্যার, পারবো। এই অসময় আবার কে ফোন দিল? জি চৌধুরী সাহেব, আপনার আপনার গ্রিন সিটির কাজ আমরা খুব দ্রুতই সাইন আপ করব। এই বিষয়ে আমার স্যারের সাথে কথা হয়েছে। আপনার স্যার খুব ভালো মনের মানুষ, তার সাথে দীর্ঘদিন কাজ করছি তো, আপনাদের কোম্পানির প্রতি আমার পূর্ণাঙ্গ ভরসা আছে। আশা করি কাজটা হয়ে যাবে। জি স্যার, জি স্যার, এই বিষয়ে আমার স্যারের সাথে কথা হয়েছে। এই ভালো করে সাফ কর। এই অনিক সাহেব, অফিসের কি অবস্থা? কাজ কাম কেমন চলছে? আমি 1 মাস পর দুবাই থেকে আসলাম, অফিসের তো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিলে কল ধরেন না, মেসেঞ্জারে মেসেজ দিলে মেসেজ সিন করেন না। কি সমস্যা আপনাদের? সরি স্যার, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আপনার এসএমএসগুলো আমরা সেন্ড করতে পারিনি। আচ্ছা যাই হোক, আপনি কি রুবায়েতকে খুঁজে পেয়েছেন? জি স্যার, রুবায়েতকে খোঁজার কাজ চলমান আছে। আজকেও একটা লোক পাঠিয়েছি, কিন্তু এখনো খুঁজে পাইনি। তা পাবেন কেন? আপনারা খেতে থেকে খেতের কাজ করলেই তো পারেন। এই অফিসে চাকরি করতে আসতে বলছে কে? আরে এই লোকটাকে, একে দিয়ে আপনি জুতো পরিষ্কার করাচ্ছেন? এই রে, স্যার তো মনে হয় রেগে গেছে। আপনার ভিতর কি মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই? এই লোকটা হয়তো পেটের দায়ে আপনার কাছে এসেছে, কিন্তু আপনি তাকে এভাবে সুযোগে সদ্ব্যবহার করতে পারেন না। জি স্যার, সরি, আর এমন ভুল হবে না স্যার। আমি যেন এই ধরনের কাজ আর না দেখি। জি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরের থেকে আর হবে না ইনশাল্লাহ। মিরাজ তো আমাকে দেখিনি। স্যার চলে গেছে। এই ওঠ। জি স্যার। স্যার আশেপাশে থাকা অবস্থায় আমার জুতো পরিষ্কার করবি না, দরকার হয় অন্য কিছু পরিষ্কার করবি। স্যার দুবাই থেকে এসেছে, স্যারের গাড়ি পরিষ্কার করতে হবে। এখন যা, স্যারের গাড়ি পরিষ্কার কর যা, না হলে আমার ঠিক আছে, চাকরি স্যার। থাকবে না, মনে থেকে জানো। যাচ্ছি। যা। এই শোন শোন, জি স্যার। জি স্যার। তুই তো এই নিকেরি পাড়ার বস্তিতে থাকিস তাই না? আমার বস একটা ছেলেকে খুঁজছে, ওই বস্তিতেই থাকে। তুই কি তাকে খুঁজে দিতে পারবি? স্যার সত্যি কথা বলতে কি, আমি বস্তিতে নতুন আইছি, আমি ওই বস্তি তেমন কারো চিনি না স্যার, তা কেমনি খুঁজবো? তাহলে তো তোর দ্বারা সম্ভব না। যা, তুই কাজে যা। আচ্ছা স্যার। আমার বন্ধু কত বড় লোক হয়ে গেছে, এত বড় বিল্ডিংও থাকে, এত টাকা পয়সার মালিক। জানি না ও আমাকে চেনবে কিনা। আমি চাইও ভালো থাকুক, অনেক বড় হোক, অনেক টাকা পয়সার মালিক হোক, কিন্তু আমি ওর জীবনে আর থাকবো না। এভাবে আমি আড়ালে থাকবো, আড়াল থেকে ওকে ভালোবাসবো। বন্ধু তুই ভালো থাক, কিন্তু তোর জীবন এন্ট্রি নিয়ে তোর জীবন আর কলঙ্কিত করবো না। গরিবের ছোঁয়ার আমি তোকে লাগতে দেব না। তুই অনেক বড় হ, আমি এভাবে তোর পায়ের কাছে পড়ে থাকবো।
দেখি বাইক এই সর এখান থেকে, ছোট লোক কোথাকার, সাইকেল কেনার টাকা নেই, আসছে বাইক চালাতে। হ্যাঁ, আমার বন্ধু ওখানে পড়ে আসছে কেন? হ্যাঁ মিরাজ, এই মিরাজ, ওঠ বন্ধু, ওঠ। এই তোরা আমার বন্ধুকে ফেলে দিলি কেন? তোদের কিসের এত অহংকার? অহংকার কিসের মানের? অহংকার টাকার, অহংকার ক্ষমতার। তোদের না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা। শোন, টাকার ক্ষমতা চিরস্থায়ী না। তোদের মোটরসাইকেল আছে বলে তোরা আমার বন্ধুকে মানুষই মনে করলি না। একদিন আমাদেরও মোটরসাইকেল হবে। কসু হবে, ছাই হবে, তোদের নেই টাকা পয়সা, তোরা আবার বাইক কিনবি। মানুষের দিন ঘুরতে সময় লাগে না। আজকে তোরা যেই গাড়ি নিয়ে অহংকার করছিস, আল্লাহ চাইলে এ থেকে বড় বড় গাড়িতে আমরা দুই বন্ধু মিলে ঘুরবো। আজ টাকা নেই বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলি, এর জবাব একদিন আমরা তোকে দেবই। এই দেখ, ছেলের নেই ভাঙা ছাতি, কিনতে চলেছে হাতি। আমরা কিনবো ইনশাল্লাহ। এই ঘরে নেই ভাত, বাবু লাগাবে সোনার দাঁত। বন্ধু আর এক মুহূর্তও নয়। যারা বন্ধুকে মূল্যায়ন করতে পারে না তাদের সাথে চলা যাবে না। চল। এই তুই ওদের কাছে মোটরসাইকেল চাতে গেছিস কি জন্যে? আমি তো মনে করিলাম ওরা আমার বন্ধু, এই জন্যই তো সাথে গিয়েছি। আরে বোকা, সব বন্ধু কি বন্ধু হয়? ওরা যদি তোর বন্ধুই হইতো তাহলে কি তোর ঠেলা মেরে ফেলা দিতে পারতো? দেখিস বন্ধু, একদিন তুই গাছ চাইতে বড় গাড়ি কিনবি, আমি তোর গাড়িতে চড়বো। ধুর পাগল, গাড়ি কিনলি কি আমি একা কিনবো নাকি? তুই আমার সাথে গাড়ি কিনবি। বড় লোক হলি কি আমি একা হব? তুই আমার সাথে বড় লোক হবি। বড় লোক যদি হয় তাহলে একসাথে হবো। সাইকেলে যদি চড়ি তাহলে একসাথে সাইকেলে চড়বো। যা করবো আমরা দুইজন একসাথে করবো। একা একা কাজ করার কোনো মজাই নেই। সবাই মিলে একসাথে বড় লোক হওয়ার অনেক মজা, বুঝলি? যাই হোক, তুই এসব কাজ করতে যাস না। চল, আমার কাছে 5-5-10 টাকা আছে, দুজন একসাথে পেট ভরে সিঙ্গারা খাবানে। চল। চল। তুই ভালো থাক, অনেক বড় হ, কিন্তু আমি আর তোর জীবনে থাকবো না। ভালো থাক। হ্যাঁ মিস্টার চৌধুরী, না না না, আপনি একদম টেনশন করবেন না, আপনার প্রোডাক্ট সময় মতো পৌঁছে যাবে। জি জি জি, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দুপুর হয়ে গেল, ক্ষুধাও পাচ্ছে, অনেককে দিয়ে কিছু খাবার আনতে পাঠাই। এই অনেক। জি স্যার। আমার জন্য কিছু খাবার আনতে পাঠাও তো, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা স্যার, কিন্তু কি খাবার নিয়ে আসবো স্যার? নিয়ে আসো, যা ভালো মনে করো। আচ্ছা, ওকে স্যার। আমার বন্ধু এত বড় বিল্ডিং এ কি করছে কি জানে? ও কি আমার কথা এখনো মনে করে? মনে হয় করে না। বন্ধুত্ব একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই হয়, তারপরে আর সেটা বন্ধুত্ব থাকে না। তারপরে হয় ঘৃণা। ও হয়তো আমাকে ঘৃণাই করবে। আমার এই ভ্যাবলা মার্কা পোশাক ও কি সহ্য করতে পারবে? মনে হয় পারবে না। ওই, এখানে বসে কি করছিস? কোন ঝাড়ুয়ালির কথা মনে করছিস? না না স্যার, তেমন কিছু না। যাই হোক শোন, এই নে 1000 টাকা, আর কিছু খাবার কিনে নিয়ে আয়। খাবার কার জন্য স্যার? তোর এত জেনে লাভ নেই, যেটা বলেছি সেটা কর। বলেন না স্যার, কার জন্য? আরে আমাদের বড় স্যারের জন্য আনতে হবে, অবশ্যই ভালো কিছু খাবার নিয়ে আসবি। ঠিক আছে স্যার। কি আনবো স্যার সেটা বললেন না? আরে আমি জানি নাকি স্যার কোনটা পছন্দ করে আর কোনটা পছন্দ করে না? তোর যেটা পছন্দ সেটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। ওই শোন, জি স্যার। অবশ্যই ভালো কিছু আনবি, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি। হ্যালো জান, খেয়েছো? স্যার যে মিরাজের জন্য খাবার আনতে কইলো, কিন্তু মিরাজ কি এখনো সিঙ্গারার কথা মনে রেখেছে? আমরা যে 5-5 টাকা দিয়ে সিঙ্গারা কিনে খাতাম, সেই কথা কেউ মনে রেখেছে? মনে হয় মনে নেই। এখনো কত বড় লোক বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, নান চিকেন খায়। এখন কি সিঙ্গারা খায়ও? তাও দেখি সিঙ্গারা নিয়ে যাই, যদি আমার কথা মনে পড়ে। যাই, তাড়াতাড়ি যাই। তোমার যার সাথে ভালো লাগে তার সাথে করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। হাই রে বন্ধুত্ব রে, সময়ের ব্যবধানে আজকে কত কিছু ওলটপালট হয়ে গেল। তাহলে থাকো।
স্যার এই নেন খাবার নিয়ে আসছি। কি রে, তোকে তো আমি 1,000 টাকা দিলাম, সব টাকাই তো ফেরত নিয়ে আইসিস, তাহলে এখানে কি খাবার নিয়ে আইসিস? স্যার সিঙ্গারা আনিছি। কি সিঙ্গারা নিয়ে আইসিস? তোকে বললাম ভালো কিছু নিয়ে আসতে, তুই সিঙ্গারা নিয়ে আসিস কেন? স্যার আপনি তো কইলেন যে আমার যা পছন্দ তাই আনতি, তাই সিঙ্গারা আনলাম। স্যারের দেন, দেখেন স্যার ঠিক পছন্দ করবে না। তুইও যেমন, তোর রুচিও তেমন। আমার ভুল এসে তোর কাছে খাবার কিনতে পাঠানো, স্যার যে আমার কি করবে না আজ। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিয়ে যান, দেখেন স্যার ঠিক খাবে না। আর যদি কিছু কয় আপনি আমার কথা কয়ে নেন। আমি এতদিন এসে জানতে পারলাম না স্যার কি পছন্দ করে আর কি পছন্দ না করে, আর উনি একদিন এসে জেনে গিয়েছে স্যার কি পছন্দ করে আর না করে। যত সব, এই তো এনেছিস সিঙ্গারা, আবার অত কথা কিসের তোর? শোন, স্যার যদি সিঙ্গারা পছন্দ না করে তাহলে কিন্তু তোর খবর আছে। জি আর স্যার স্যার। একটু পরে বের হবে, স্যারের গাড়িটা পরিষ্কার করে দিকে যা। আচ্ছা স্যার যাচ্ছি। যত সব ফালতু লোকজন। এই নিন স্যার আপনার খাবার। থ্যাংক ইউ। তোমার জন্য আনোনি? না স্যার, তুমি খাবে না? না স্যার আমি খেয়ে আইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। এই অনিক, জি স্যার। তুমি কিভাবে জানলে সিঙ্গারা আমার এত পছন্দের? স্যার আপনার সাথে এতদিন ধরে কাজ করছি, আর এতটুকু জানবো না? আসলে সিঙ্গারার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ও অনিক, জি স্যার। তোমাকে যে ওই ছেলেটার খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছো? জি স্যার, আমরা লোক পাঠিয়েছি, খোঁজার কাজ চলমান আছে। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব তুমি ওকে খোঁজার ব্যবস্থা করো। জি স্যার। আচ্ছা এখন যাও। আচ্ছা স্যার। বন্ধু, সিঙ্গারাটা কিন্তু দারুণ, খুব হ্যাঁ। মজা। তবে এর সাথে এক কাপ চা হলেই আরো মজা লাগতো। বাবু শখ কত রয়েছে? 5-5-10 টাকা, এতে আবার চা হবে কেমনি? হ্যাঁ সিঙ্গারাই হচ্ছে না। তবে চা খাওয়ার একটা উপায় আছে, কাম্মা দেখবি? দেখা। এই দে। এই তোর মাথায় না ঝামেলা আছে বুঝলি। আচ্ছা আজকের মতো সিঙ্গারা খা, কালকে তো চাও খাওয়াবানে সিঙ্গারাও খাওয়াবানে, ঠিক আছে? ঠিক আছে। খা। বন্ধু, কোথায় আছিস তুই? আজ থাকলে এই সিঙ্গারাটা হাত থেকে কেড়ে নিয়ে খেতিস। আচ্ছা মিরাজের কি সিঙ্গারা পছন্দ হয়েছে? না হলে তো এতক্ষণ ম্যানেজার স্যার এসে আমার বকাবকি করতো না। তাহলে মনে হয় মিরাজের সিঙ্গারা পছন্দ হয়েছে। আমার কথা মনে পড়েছে। আরে বাহ, তোরা না সিঙ্গারা স্যার অনেক পছন্দ করেছে। স্যার আমি জানতাম স্যার সিঙ্গারা পছন্দ করবে। আচ্ছা তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি করে জানিস স্যারের সিঙ্গারা এত পছন্দ? আমাকে বল, আমি কাউকে বলবো না নে। স্যার কথাটা যে আপনাকে কিভাবে বলি। আরে বল বল, কোনো সমস্যা নেই। স্যার আপনি আর বড় স্যার যে লোকটাই খুঁজছেন না, ওই লোকটাই আমি। এমনিতেও আমি আপনাকে জানাতে চাইনি, কিন্তু আপনি এত জোরাজুরি করলেন যে আপনাকে জানাতে বাধ্য হলাম। কি তুই কি না সেই চোর যে 60 টাকা মেরে দিছিলি? না না স্যার, আমি চোর না। আছে কিছু গোপন কথা যা আপনি জানেন না, আর আপনার জানার প্রয়োজনও নেই। আচ্ছা মানলাম তুই চোর না, তুই নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটায় আসিস যে কারণে স্যার তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তুইও পলায় পলায় বেড়াচ্ছিস। না না স্যার, এমন কিছুই ঘটেনি, আপনার কোথাও ভুল হচ্ছে। শোন, ভালোই ভালো এখান থেকে পালায় যা, স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু এখানে থানা পুলিশ হয়ে যাবে না। স্যার আমি চলে যাচ্ছি, আমি আর অফিসের আশপাশে কোনোদিন আসবো না। কিন্তু স্যার আমি যে সে লোক, আপনি একথা স্যারের ভুলেও বললেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না নে, তোর যেন অফিসের আশেপাশে না দেখি। চোর খুদাকার, যা এনতে চোর খুদাকার।
বন্ধু যদি আমাকে দেখতে পারতো তাহলে কি আমাকে ডাকতো, আমাকে কি বুকে জড়িয়ে ধরতো? হয়তো না। বন্ধুত্ব একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই হয়, তারপর আর বন্ধুত্ব থাকে না। তারপর হয় সেটা ঘৃণা। ও হয়তো আমাকে আর আগের মতো জড়িয়ে ধরবে না। আমি এক কাপড়ে ঘুরে বেড়াই বছরে। জানো তুমি লিটনের ফ্ল্যাটে কবে যাবা? এই অনিক, জি স্যার। গাড়ি কোথায়? গাড়ি তো স্যার পার্কিংয়ে আছে। ও, গাড়ি বের করতে বলো, আমি বের হব। আচ্ছা ঠিক আছে বলছি। আচ্ছা, তোমার সাথে যেই ছেলেটা ছিল ওই ছেলেটা কোথায়? ওকে তো দেখছি না। না মানে স্যার, স্যার আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? কিন্তু কেন? স্যার আপনি যাকে খুঁজছিলেন ওই সেই ছেলে যে আপনার টাকা চুরি করেছিল। আমি আপনাকে বলিনি হয়তোবা আপনি ওকে মারধর করবেন, থালা পুলিশ করবেন, এই জন্য স্যার আমি ওকে তাড়িয়ে দিয়েছি। বেচারা গরিব মানুষ, কাজ কাম করে খায়। তোমাকে কে বলেছে ও আমার টাকা চুরি করেছে? তোমাকে এত পণ্ডিতি করতে কে বলে? আর ও যদি আমার টাকায় চুরি করবে তাহলে কি আমি হাজার হাজার টাকা খরচ করে ওকে খুঁজতে পাঠাতাম? পুলিশের কাছে ফোন দিলেই তো হয়ে যেত। আজকে আমি গাড়ি বাড়ি যা কিছু করেছি সব ওর জন্য। তাহলে স্যার ও যদি আপনার টাকা নাই চুরি করবে তাহলে ওকে এত তাড়াঘুড়া করে খুঁজে বেড়াচ্ছেন কেন? অনিক, তুমি হয়তো জানো না, আজকে আমি গাড়ি বাড়ি সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা কিছু করেছি সব ওর জন্য। একটা সময় ছিল যখন আমার পকেটে 5-10 টাকাও থাকতো না, সেটাও ও দিত। আর ওকে যে আমি আজকে এত তাড়াহুড়ো করে খুঁজে বেড়াচ্ছি সেটা কি জন্য জানো? কি জন্য স্যার? তাহলে শোনো। কি রে, তুই তো আর আসলি না, তাই আমি আসলাম। ও রুবায়েত, তুই? তা কি নিয়ে এত চিন্তা করছিস? মন খারাপ কেন এত? তোকে আর কি বলবো বল, আমি তো ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আরে পাগল, আমি থাকতে তোর কিসের এত চিন্তা? বল তো কি হয়েছে? দোস্ত, আর বলিস না। তুই তো জানিস আমি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি, কিন্তু টাকার অভাবে যেতে পারছি না। এজন্য মনটা খারাপ রে আজকে। আর তুই তো ভালো করেই জানিস আমার বাবা গত 2 বছর আগে মারা গেছে। পুরো সংসারটাই এখন আমার কাঁধের উপরে। এখন আমি কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না রে। দোস্ত, এই বিষয় তুই কি মনে করছিস? তুই আমেরিকাতে স্কলারশিপ পাইছিস, এত বড় সুসংবাদ, আর আমি জানি না? আমি সব জানি। এই জন্য এই টাকাগুলো আনছি তোর জন্য। এই টাকাগুলো নিয়ে তুই তোর স্বপ্ন পূরণ কর। উড়ালে পাখির মতো, বাস পাখির মতো সো মেরে তুই তো স্বপ্ন পূরণ কর। তোর স্বপ্নের মাঝে আমি বেঁচে থাকবো। কিন্তু তুই এতগুলো টাকা পেলি কোথা থেকে? টাকাটা কোথা থেকে পেয়েছি সেটা শুনতে হবে না। আগে বল তুই টাকাগুলো কোথায় পেয়েছিস? শুনবি তাহলে? শোন, আমার ওই উল্লাপাড়া বস্তিতে একটা ঘর ছিল না, ওটা কালকে রাত্রে বেঁচে দিয়েছি। যখন শুনছি আমার বন্ধু আমেরিকাতে স্কলারশিপ পাইছে, তখন কি আর আমি আমার ঘরটা রাখি? বল, রাখ টাকাটা। না দোস্ত, আমি তোর এই টাকা নিতে পারবো না। তুই আমার জন্য তোর বস্তির মাথা গোজা ঠাইটা বিক্রি করে দিলি, এখন তুই থাকবি কোথায়? না দোস্ত, আমি তোর এই টাকা নিতে পারবো না। দোস্ত, বন্ধু হয়ে যদি বন্ধুর কাজে না আসতে পারি তাহলে কিসের বন্ধুত্ব বল? আমার টাকাটা জায়গা হয়ে যাবে, তুই যা। তুই অনেক বড় লোক হ। কেন, তুই বড় লোকে আমাকে ঘর করে দিবি না? আমি সে অপেক্ষাই না হয় থাকবো, কিন্তু তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তোকে আকাশের পাখি হতে হবে, অনেক দৌড়তে হবে, তোকে অনেক স্বপ্ন পূরণ করতে হবে। যা দোস্ত, টাকাটা রাখ, তাহলে আমি খুব কষ্ট পাবো। টাকাটা রাখ দোস্ত, স্যার আমি তো এই বিষয়ে জানতাম না, জানলে হয়তো ওকে এইভাবে তাড়িয়ে দিতাম না। এটার জন্য স্যার আমি খুবই দুঃখিত। স্যার আমাকে মাফ করে দেন। স্যার আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমাকে ওর খোঁজ দিয়েছিল কে? স্যার আমাদের ম্যানেজার আশরাফুল স্যার আছে, উনিই খোঁজটা দিয়েছিল। বলেছিল ও নাকি নিকেরিপাড়া বস্তিতে থাকে। স্যার একবার নিকেরিপাড়া বস্তিতে গিয়ে খুঁজে দেখলেই হয়তোবা ওর খোঁজ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তো আর দেরি করে লাভ নেই, চলো। স্যার ওই যে আপনার গাড়ি চলে এসেছে, চলেন আমরা বের হই। ঠিক আছে চলো।
এই ড্রাইভার, তাড়াতাড়ি নিকেরিপাড়া বস্তির দিকে চলো। জি স্যার। স্যার আপনি কোনো টেনশন করেন না, নিকেরিপাড়া বস্তিতে গেলে হয়তো বা ওকে পাওয়া যাবে। ঠিক আছে, তুমি এখন কথা কম বলো। অনিক, জি স্যার। তাহলে তুমি এখানে থাকো, আমি ওকে খুঁজে আসি। আচ্ছা ঠিক আছে স্যার। আমার বন্ধুটা যে কোথায় মন খারাপ করে বসে আছে, ও হয়তো আমার উপর অভিমান করেছে। এই ছেলে, এখানকার নিকেরিপাড়া বস্তিতে রুবায়েতকে চেনো? হ্যাঁ চিনি তো। কোথায় থাকে ও? এই যে ফাঁকাই যান পাবে না। আচ্ছা ঠিক আছে, যাও। এখানে কি আমি ওকে পাবো? ওইটা কে বসে আছে ওখানে? ওইটাই তো রুবায়েত মনে হচ্ছে, গিয়ে দেখি তো। কিরে, সিঙ্গারা খেতে যাবি না? বন্ধু তুই? হ্যাঁ আমি। কেন, এই বন্ধুকে কি ভুলে গিয়েছিস? আমার এত কাছে থেকে, আমার এত পাশে থেকে আমার কাছে ধরা দিলি না? তুই আমাকে যে উপকার করেছিস, আমি কি তোকে কখনো ভুলতে পারবো? উপকার? কোন উপকারের কথা বলছিস তুই? ও, বাড়ি বিক্রি করে দিয়েছি সেই কথা বলছিস? আরে বন্ধু হয়ে যদি বন্ধুর কাজে না আসতে পারি তাহলে কিসের বন্ধুত্ব বল? আজ তুই বাড়ি গাড়ি যা করছিস তাতে হয়তো আমার কৃতিত্ব আছে, কিন্তু ভালোবাসাও আছে। ভালোই যখন বাসিস, তাহলে এভাবে দূরে দূরে পালিয়ে থাকিস কেন? এটা কি ভালোবাসার নমুনা বল? না দোস্ত, আমি মনে করছিলাম আমি গরিব আর তুই বড় লোক। তুই কি এখন আমাকে চিনতে পারবি? এখন হয়তো আমাকে চিনতে পারবি না। দেখ, আমি এক কাপড় পরে 1 বছর চালায় দিই, আর তোর দেখ কোট প্যান্ট স্যুট বুট পরে কি ভাব ভঙ্গি। দোস্ত, আমার সাথে তোর যায় না, এজন্য আমি তোর সাথে দেখা করতে পারিনি। বিবেকে লাগছে। আমার বন্ধু এত বড় লোক, তার কাছে যদি আমি যাই তাহলে না বন্ধু নোংরা হয়ে যাবে না? আরে পাগল, তুই আমাকে এই চিনলি? তোর কি মনে নেই 5 টাকার সিঙ্গারা আমরা দুজন ভাগ করে খেতাম? বন্ধু, তোর সেই কথা আজও মনে আছে? হ্যাঁ মনে আছে, এই জন্যই তো তোকে আমি খুঁজে বেড়াই। বন্ধু, বলছিলাম না তুই পাখি উড়াল দিবি, বাস পাখির মতো তোর স্বপ্ন পূরণ করবি? দেখ, আজকে তুই স্বপ্ন পূরণ করছিস, কিন্তু আমি এখন তোর পাশে নেই। এখন থেকে তুই আমার পাশে থাকবি। তার সম্ভব না বন্ধু, অনেক দেরি হয়ে গেছে। না দোস্ত, আমার তো আয়ু আর বেশি দিন নাই। আরে আরে দোস্ত, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? দোস্ত, আমার মাফ করে দিস। আমি তোর কাছে একটা মিথ্যা কথা বলছি দোস্ত। আমি বাড়ি বিক্রি করিনি, বাড়ি তো আমার কোনো কালে ছিলই না। আমি না, তোর স্বপ্ন পূরণ করার জন্য আমার বাম সাইডের কিডনিটা বিক্রি করে দিয়েছি। না, তুই এসব কি বলছিস? শেষ পর্যন্ত তুই তোর কিডনি বিক্রি করে দিলি? তাতে তোর স্বপ্নটা পূরণ হয়। আমি জানতাম তুই একদিন অনেক বড় কিছু করবি, আমি তোর সাথে একসাথে চলাফেরা করব। দোস্ত দোস্ত, না আমি তোকে মরতে দেবো না। এই কে কোথায় আছেন? এদিকে আসেন।